নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব। তো কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই। তো আমি আজকে দেখুন বাজার থেকে ট্যাংরা মাছ কিনে এনেছি। খুব একদম টাটকা ট্যাংরা মাছ ছিল। তো আমি ট্যাংরা মাছগুলো জ্যান্ত ছিল একদম, তা কিনে নিয়ে এসে কেটে কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন দিয়েছি আর হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা মাখিয়ে নিচ্ছি, একদম খুব টাটকা মাছ ছিল একদম, আর টেস্টও খুব ভালো হয়েছিল মাছটা। তো এখানে আলু সরু সরু করে কেটে নিয়েছি, একটু মোটা একটু সরু নিয়েছি, খুব বেশি মোটা করিনি। এখানে পেঁয়াজ একটা আর টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি দুটো। ঝালটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। তো কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেবো। ট্যাংরা মাছ এমনিতে ফাটে, তো একটু গ্যাসটা কমিয়ে দিলেন দেখবে ফাটবে না। তো মাছগুলো ভেজে তুলে নিয়েছি দেখুন। খুব বেশি ট্যাংরা মাছ ভাজতে নেই, তাহলে টেস্টটাও পাওয়া যায় না, আর ট্যাংরা মাছটা শক্ত হয়ে যায়। ওই জন্যে হালকা ট্যাংরা মাছ ভাজতে হয়। তো এখানে এবার আমি কালো জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেবো। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নেবো। এভাবে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোল খাবেন, দেখবেন খুবই শরীরের পক্ষে উপকার, আর ডাক্তারও বলে খেতে খুবই ভালো হয় শরীরের পক্ষে, বাচ্চাদেরও খুব খেতে বলে। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, খুব বেশি মশলা দিয়ে করবো না এটা, আমি হালকাভাবে করবো, যেহেতু জ্যান্ত মাছে বেশি ঘন করে মশলা দিয়ে করতে হয় না। তো আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন আলুগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। দিয়ে এবার টমেটো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে দিয়ে ঝোল করলে জিরে ধনে দিয়ে খুবই ভালো লাগবে, টেস্ট হবে। তো জিরে ধনে আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু বাচ্চারা খেলে এখানে ঝালটা কম দেবেন, আমি ঝাল কম দিয়েছি, তাহলে শরীরের পক্ষে উপকার হবে। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কষে নেবো জলটা দিয়ে ভালো করে। তো ভালো করে জলটা দিয়ে কষে নিচ্ছি। আমাদের তো ট্যাংরা মাছ হলে খুবই ভালো হয়, খায় সবসময় ট্যাংরা মাছ খেতে ভালোবাসে। তো এবার ঝোলটা ভালো করে কষে নিয়ে এবার এতে জল ঢেলে দেবো ঝোল করার মতন। আপনারা যেমন ঝোল খাবেন তেমন জলটা দেবেন পরিমাণ মতন। তো আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে এসছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নেবো ট্যাংরা মাছগুলোকে। এবার ভালো করে ট্যাংরা মাছটাকে ঝোল করে ফুটিয়ে নেবো, একটু ঢাকনা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফুটে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে পুরো। তো এবার এর ওপরে ধনেপাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তো ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন হলো রেসিপিটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। দেখুন ঝোলটা দেখতেও খুব সুন্দর হয়েছে। একটা লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দয়া করে, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে পারি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। তো এখনের মতন আবার এলাম, নমস্কার।